তোমার দাদা মানে তোমাদের তো বেশ 3 বছর মানে অনেকটাই সিনিয়র, তাই তো? তোর চাকরি পাওয়ার গল্প, কিভাবে ও চাকরিটা পেয়েছে বা বর্তমান কেমনভাবে করছে, আর চাকরি থেকে সুবিধা অসুবিধা। আমরা তো অনেক সময় চাকরিটাকে ভাবি স্বপ্নের জগৎ, আর এখন রেলে ভ্যাকান্সি এতটা বেড়ে গেছে, মানে কী বলবো, ল্যাক অফ রয়েছে, যা তার জন্য ওদেরকে বেশি বেশি করে খাটতে হচ্ছে। 16 ঘন্টা 20 ঘন্টা এরকম করে লাগাতার ডিউটি করতে হচ্ছে, তারপর নাইট এত বেশি করতে হচ্ছে তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু গভর্নমেন্ট এখনও রিক্রুটমেন্টের কোনো খবর দিচ্ছে না। চলো ওর মুখ থেকে বলি, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার নাম সৌমদীপ পট্টনায়ক, হলদিয়াতে বাড়ি আমার। তো আমি 2016-তে পাশ করেছিলাম। পাশ করার পরে আমার মামার ছেলে বললো যে তুই গভর্নমেন্টের প্রিপারেশনই নে, এটা অনেক বেটার হবে। ঠিক আছে, বাড়িতে বসে বসে 2-3 মাস বইগুলো পাতাটা উল্টালাম। তার মনে হলো এগুলো কিছু হবে না আমার দ্বারা, এইভাবে কী পড়বো, সেই সমুদ্রের বালি বোঝার মতো কন্ডিশন হয়েছে। তারপরে বললাম যে কিছু একটা মানে সিলেবাস ওয়াইজ আমাকে পড়তে হবে। তো তারপরে বললো তাহলে একটা কাজ কর, তখন চলে যায়। কারণ প্রথম যখন এখানে আসছিল এটা ভেবে এসেছিলাম, ঠিক আছে স্যার একটা মোটামুটি যা গাইডলাইন দেবে ওইটা ধরে পড়বো, তারপরে তো আমি আমার মতো পড়বো। কিন্তু আলটিমেটলি যখন এখানে অলমোস্ট 3 বছর মতো পড়েছিলাম, প্রায় শেষে যখন পড়ে বেরোচ্ছি তখন ভাবলাম যে আমি আমার মতন, আমি স্যারের মতোই পড়ে বেরিয়েলাম, ব্যাপারটা এরকম জায়গাতে। আর যখন আমি এখানে আসি অ্যাকচুয়ালি ম্যাথ মানে একটি রিজনিং, এই জিনিসগুলো কী কী অ্যাকচুয়ালি জিনিস সেটা কোনো আইডিয়াই ছিল না। ফার্স্ট ডেতে মনে হচ্ছে স্যার এক্সাম নিয়েছিলেন 40টা অ্যাপটিটিউড ছিল, 1 ঘন্টা টাইম। 100 নম্বরের এক্সাম নাকি? না না, ফার্স্ট ডেতে। আচ্ছা আচ্ছা। 40টা অ্যাপটিটিউড ছিল, 1 ঘন্টা টাইম ছিল। তো আমি সেদিন 22টা করতে পেরেছিলাম, যদিও 22টা ঠিক হয়েছিল। তো যখন আমি এক্সাম দিতে যাচ্ছি, লাস্ট এক্সাম, তো তার আগে যখন এখানে এক্সাম দিই তখন 100টা অ্যাপটিটিউড করেছি, 75 মিনিট ছিল কম সময়। মানে একদম পাংচুয়ালিটিটা এরকম জায়গায় চলে যাচ্ছে দিন দিন। এখানে মানে এক্সামটাই মেন ব্যাপার, এর ওপরে কিছু হতে পারে না। আর এখানে থাকলে স্যার যা বলবে এরপরে তো কিছু হয়ই না, মানে স্যার যাই বলছে সেটাই মেনে নেবে। স্যার যদি হেসেও দেয় সেটা হবে কোনো কারণে হাসছে, বিনা কারণে হাসছে। আমি রয়েছি তাই বলছি এরকম। না না, একদম। তো এই মানে এখানে আসার পরে এইভাবেই চলতে থাকে। আর ক্লাস কেউ কামাই করবে না। আমি মানে অ্যাকচুয়ালি অ্যাপটিটিউড বলতে আমরা তো পাটিগণিতে বুঝি, 9-10 পাটিগণিত বা আদার যে সায়েন্সের যে পোর্শনটা সেটা ওই 8 to 10 ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই পোর্শনটাতে থাকে মেনলি। তো এটাকে অনেকেই বলে যে আরে এটা আমি পড়েছি, এটা জানি, ঠিক আছে আজকে স্যার আসবে না, ম্যাডাম ক্লাস নেবে, এই ম্যাথের সবই তো পারি, আমি কেন আসবো, এইটা করবে না। যাই করাচ্ছে যাই হোক, তুমি এখানে এসে ক্লাসটা করে যাবে, তাহলে ওই তোমাকে বাড়িতে গিয়ে আর পড়তে হবে না। মানে এখানে এলে যে ম্যাডাম যদি 1 ঘন্টা ক্লাস নেয়, ওই 1 ঘন্টাতে তুমি ওই পুরো টপিকটাতে পুরো চার্জটা হয়ে যাবে। মানে তোমাকে সেকেন্ড টাইম আর বাড়িতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট করে ওই টপিকটা পড়তে হবে না। তোমার যতই পড়ে রিভিশনটা এখানেই করে নাও, আর বাড়ি থেকে করবে না, তাহলে তোমার অনেকটা টাইম বেঁচে যাবে। আর আমার মাধ্যমিকে মানে সায়েন্স পোর্শনটা যথেষ্ট হ্যান্ডসাম মার্কস ছিল, মানে যথেষ্ট হ্যান্ডসাম মার্কস ছিল, সেটা থাক, সেটা আলাদা ব্যাপার। তো এরকম অনেক দিন হয়েছে স্যার আগের থেকে বলে দিয়েছে হ্যাঁ আমি থাকবো না, রিমা ম্যাডাম ক্লাস নেবে, সিম্পল ইন্টারেস্টে ক্লাস নেবে, এরকম বলেছে। আমারই অনেক ব্যাচমেট ছিল যারা সিম্পল ইন্টারেস্ট তো সবাই পারে, আসার দরকার নেই, ম্যাডাম যা করাচ্ছে ও পরে দেখে নেবো, একটা যা পেজ দিচ্ছে ম্যাথের ও পেজটা পেয়েই যাবে। তো তারা আসেনি, আমি এসেছিলাম। আজকে তারা বাড়িতে, কেউ বাইরে, কেউ প্রাইভেটে, কিছু হয়তো পার্থক্য ছিল, তাই জন্য হয়েছে। আচ্ছা, যেটা হ্যালো হ্যালো বল, আমি আর কিছু বলছি না, বল বল বল। হ্যাঁ হ্যালো হ্যালো। আচ্ছা, বলছিলাম কি যে সব থেকে যে প্রবলেম স্টুডেন্টদের মধ্যে আমি যা দেখেছি
সেটা হচ্ছে যে এক্ষুনি চাকরি চাই। আর ভারতবর্ষটা অত্যন্ত ছোট হিসেবে দেখে সবাই, যে আমি মনে হয় পড়লেই চাকরি পেয়ে যাব, আমার পারফর্ম করলেই মনে হয় হয়ে যাবে। ব্যাপারটা কি সত্যি সেরকম? আর যে মাঝখানে হোপলেস নেওয়া কিছু মানে নিরাশ হওয়া কিছু মানুষের যেন নৈতিক অধিকার, যে নিরাশ হওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি নিরাশ হব, স্যারের কী আছে, অন্যদের কী আছে। তার মানে নিরাশ হওয়া, অন্ধকারময় সময়, তারপরে মানে হতাশায় ডুবে যাওয়া, এগুলো থেকে স্টুডেন্টরা কোনোভাবেই বেরোতে পারে না কখনো কখনো। তো এই ব্যাপারে তোর যদি কোনো ডার্ক পিরিয়ড বা কোনো খারাপ সময় থেকে থাকে, সেগুলো এদেরকে শেয়ার করে দিই। ডার্ক পিরিয়ড বলতে আমি বিটেক মেকানিক্যালে ছিলাম, তো বিটেক পাস করার পরে বাড়িতে এসেছি। লাস্ট সেমিস্টার আই থিঙ্ক 4-5 মাস পরে বাড়ি এসেছি। আমার কলেজ ছিল শিলিগুড়িতে, তো যথারীতি একদম কলেজগুলো শেষ করে রাত জেগে যা হয় আমাদের, তো করার পর যখন বাড়ি এলাম 2-3 দিন আই থিঙ্ক বাড়ি থেকে বেরোই। তারপরের দিন সন্ধ্যে ঠিক নয়, বিকেল টাইমে আমি ওই বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বেরিয়েছি। তো পাশে বাড়ির কাকিমা আমাকে জিজ্ঞাসা করছে, 4টে কোশ্চেন করেছিল আমাকে। আমি জানি না কতদিন মনে থাকবে, বাট চেষ্টা করো মনে রাখার। তো ফার্স্ট কোশ্চেন ছিল, কিরে চাকরি পেয়েছিস? আমি বললাম যে না, চাকরিটা পাইনি। তারপরে বললো যে কলেজ থেকে চাকরি দেয়নি? আমি বলছি না, আমার হয়নি। তারপরে আরও কোশ্চেন ছিল, তাহলে কী করবি? দেখি কী করা যায়, যথারীতি নর্মাল শহর। বলে টিউশন করতে পারিস তো, দেখা যাক কী হয়। তো আজ পর্যন্ত তারও একটা মেয়ে আছে আমার বোনের বয়সে, বোনকে আমি পড়াতাম, তিনি তার মেয়েকে কোনো আমার কাছে টিউশন পড়তে পাঠায়নি। তো এটা একটা ফার্স্ট ব্যাপার। তারপরে মোটামুটি আমি প্রায় লুকিয়ে বেরোতাম, মানে রাত্রি না হলে বাড়ি থেকে বেরোতাম না। এই বেরোতাম না এই কারণেই যে এত প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে পারবো না। কী করছিস, কেন করছিস, এই করতে পারতিস, সেই করতে পারতিস, নিজের মতোই ছিলাম। তো তারপরে যখন চাকরি পেলাম, তো চাকরি পাওয়ার পরে ফার্স্ট মানে শুধু আমি আমার বাড়িতেই জানি, তখন মেডিকেল আমার হয়নি, ক্লিয়ার হয়নি। তো মেডিকেলটা হবে, চোখ টোক সব ঠিকঠাকই আছে, এটা আমি জানি। তো তখনই অলরেডি পুরো গ্রামে রটিয়ে দিয়েছে যে না, আমি চাকরি পেয়ে গেছি, রেলে চাকরি পেয়ে গেছি, এইসব ব্যাপার। ইনফ্যাক্ট আমার স্যালারিও সবাই জেনে গেছে। আমার স্যালারি নাকি হচ্ছে 80-90 হাজার টাকা সামথিং। হ্যাঁ, মানে এরকম লেভেলের জায়গাতে মানুষজন থাকে। তো ওইসব মানুষদেরকে যতটা করে ইগনোর করবে, যা বলছে বলতে দাও, তুমি তোমার মতো থাকো, নিজের মতো করে চলো, তাতেই সব হয়ে যাবে। আর এবার তো চাকরির ব্যাপারে একটু বল, কীরকম মানে কিসে চাকরি করি, সেটা তো এখনো বলিসনি, বলেছে সেটা? এবং কি চাকরি, কেমন আমি চাকরি? ফার্স্ট জয়েন করেছিলাম ভুবনেশ্বর বোর্ডে অ্যাজ এ এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সম্বলপুর ডিভিশনে। এতে হাততালি দেওয়ার মতো, আমাকে দেওয়ার মতো কিছু নেই। যা যদি দিতে হয় স্যার এবং স্যারের টিম, এতে আমার কোনো চলো আমি একটু হাততালি দিয়ে। তারপর আমি তিতলাগড় লবিতে কাজ করেছি প্রায় 2.5 বছর। লাস্ট আমি 8-9 মাস হলো শিয়ালদাতে জয়েন করেছি, এখন আমি দমদমে আছি। কেন শিয়ালদাতে এসেছিস সেটা বল। ট্রান্সফার নিয়েই এসেছি, অ্যাকচুয়ালি আমার মিসেস জব করে, তো তার সোর্সেই আমি এখানে আসা, না হলে হয়তো এতদিন আসতে পারতাম না। ঠিক আছে, মানে ডবল ইঞ্জিন, তাই তো? ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। ম্যাম তাহলে ক্লাস শুরু করুক আবার। ওকে, তোমরা ক্লাস